রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি সর্বপ্রথমে আয়াতের অর্থ বলেছি, হাদিসের অর্থ সংক্ষেপে আপনাদেরকে বলবো, পরবর্তীতে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব উম্মত হবে জান্নাতে। আমার সব উম্মত জান্নাতি হবে, কিন্তু কয়েক মানুষ ব্যতীত, তারা ব্যতীত। রাসূল বলে, ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। তারা ব্যতীত আমার সব উম্মত হবে জান্নাতে। তারা কারা? যারা আমি রসুলকে অনুসরণ করে না, যারা আমি রসুলকে মানে না, অনুসরণ করে না, তারা ব্যতীত সব হবে জান্নাতি। তো রসুলকে অনুসরণ কে করে না? অনুসরণ কাকে বলে? রসুলকে অনুসরণ করে না। সাহাবাই কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে অনুসরণ করে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যারা অনুসরণ করে না তারা হবে জাহান্নামী। রাসূল সরাসরি বলেন নাই, কারণ অনুসরণ যারা করে না তাদের মধ্যে আবার দুই প্রকার। একদল হলো বাড়াবাড়ি আর একদল হলো সারাসারি। যে রসুলকে ভালোবাসে আর যে ভালোবাসে না, আল্লাহর কোরআন যে বিশ্বাস করে আর যে করে না, তারা কখনো সমান হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এতক্ষণ পর্যন্ত মুমিন থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ গুনাহ করার পর যদি তার ভিতরে দিলে বাড়ি দেয় যে আমি গুনাহ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এখনো মুমিন আছো। তুমি নামাজ পড়তেছো না, কিন্তু নামাজ না পড়ার কারণে যদি তোমার দিলের মধ্যে বাড়ি দেয় যে আমি নামাজ পড়ি নাই, গুনাহের কাজ করেছি, তাহলে তুমি এখন পর্যন্ত মুমিন আছো। তুমি যত তাড়াতাড়ি পারো তওবা করো। তোমার 50 বছর আর 40 বছরের গুনাহ আমার আল্লাহ তোমার একদিনের তওবা, এক মুহূর্তের তওবা করার কারণে আমার আল্লাহ তোমাকে তোমার সেই 40 বছর আর 50 বছরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিন দিয়ে আমাদেরকে ফজরের সময় ডাক দেয়। আল্লাহ বলে, বান্দা কার কি লাগবে বলো। আমরা যখন ফজরের সময় যাই না, আল্লাহ তাআলা রাগ করে, আমাদের কিন্তু সকালের নাস্তা বন্ধ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জোহরের আজান দিয়ে ডাকে, বান্দা আসো। আমরা যখন যাই না, আল্লাহ আসরের সময় ডাকে, মাগরিবে ডাকে, আইশাতে ডাকে। আমরা যখন যাই না, তখন এমন একটা সময়, তাহাজ্জুদের সময়, শেষ রাত্রিতে আল্লাহ পাক তখন নিজে এসে বান্দাদেরকে ডাকেন। ফজরের সময় মুয়াজ্জিন দিয়া ডাক দেয়, জোহরের সময় মুয়াজ্জিন দিয়েও ডাক দেয়, আসরের সময়, মাগরিবের সময়, আইশার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিন দ্বারা আপনি আমাকে ডাক দেয়। দৈনিক 5 বার ডাক দেওয়ার পর যখন আমরা মসজিদে যাই না, তখন শেষ রাতে আল্লাহ কারীম শেষ রাতে শেষ আসমানে এসে আপনি আমাকে যখন ডাক দেয়, আল্লাহ পাক বলে, বান্দা তোমার কি লাগবে তুমি আমার কাছে বলো না। তোমার টাকা লাগবে, পয়সা লাগবে, তোমার ধন সম্পদ লাগবে, তোমার ছেলে লাগবে, মেয়ে লাগবে, তোমার সন্তানাদি লাগবে, তোমার যা লাগে না কেন তুমি আমি মাওলাকে বলো, আমি আল্লাহ 1 সেকেন্ডের মধ্যেই তোমাকে দিয়ে দিব। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই কিন্তু পাই না। আমরা চাই, পাই না। আমরা ফজরের নামাজ পড়ার পর জোহরের নামাজ আগ পর্যন্ত আমরা গুনাহ করি। আল্লাহ তাআলা আমাদেরকে নিজে বুঝার কিছু টিপস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলে, তুমি ফজরের নামাজ পড়, ফজরের নামাজ পড়ার পর জোহরের নামাজের আগ পর্যন্ত যেই সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে যদি তুমি গুনাহ করো, তোমার দ্বারা কোনো গুনাহ হয় আর তুমি সাথে